আজকে আমি যে রান্নাটি করব সেটি সাধারণত মুখের স্বাদ কিংবা রুচি ফিরিয়ে আনতে অনেকটা সাহায্য করবে। যখন একঘেয়েমি বড় মাছ খেতে খেতে মুখের স্বাদ একদম চলে যায়, তখন এই রান্নাটা মুখের স্বাদ কিন্তু এনে দেবে। আর এই মাছটিকে অনেকে বলে বাঁশপাতা, অনেকে বলে কাজলি মাছ। আমি সঠিক মাছটার নাম জানি না, তবে খেতে ভারী মিষ্টি। আর এই রান্নাটার জন্য আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর মাছগুলো খুব সুন্দর, একদম ফ্রেশ মাছগুলো। এর মধ্যে আবার কয়েকটা চিংড়ি মাছও আছে। মাছগুলো যখন নিয়ে এসেছিলো এর মধ্যে কয়েকটা চিংড়ি মাছও ছিল। তো মাছগুলোকে তেল, নুন, হলুদ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর সবসময় ছোটো মাছ ভাজার সময় একটু ছোটো মাছের গায়ে তেল মাখিয়ে দিলে কড়াই থেকে মাছগুলো ভাজলে খুব সুন্দর কড়াই থেকে উঠে আসে, মাছগুলো ভাঙে না। তো তেল গরম করে মাছগুলোকে ভালো করে আমি ভেজে নেব। আর মাছগুলো এমনি ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে। মাছগুলো সব একবারে ভাজিনি, দুবারে মাছগুলোকে ভাজবো। আর মাছগুলো এত সুন্দর ভাজা হয়েছে, একটা মাছও ভাঙেনি আর একটা মাছও কড়াইয়ের সঙ্গে লেগে যায়নি। তো মাছগুলো এমনিও ভাজা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপর আর কিছুটা মাছ ছিল, সেই মাছগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম। মাছগুলোকে ভালো করে আবার ভেজে নেব। আর এই মাছটা এত সুন্দর ভাজা হয়েছে সে কি বলবো, আর খুব মচমচে ভাজা হয়েছিল। তো মাছগুলোকে দুবারে ভেজে আমি মাছগুলোকে তুলে রাখবো একটা জায়গায়। আর মাছগুলো দেখুন কি সুন্দর ঝরঝরে ভাজা হয়েছে, একটা মাছও ভেঙে যায়নি। তারপর কড়াইয়ে কিছুটা তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে আর একটু সাদা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ভালো করে নেড়ে নেব। ফোড়নটা ভালোভাবে নাড়া হয়ে গেলে কিছুটা পেঁয়াজ কুচি রেখেছিলাম, এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। একটু বেশি করে পেঁয়াজ দিলে কিন্তু এই মাছটা খেতে খুব ভালো লাগে। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। আর এদিকে মাছ কটা আমি ভেজে রেখে দিয়েছি। তারপর পেঁয়াজগুলোকে একটু ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের আলু আমি আলু ভাজার মতো করে কেটে নিয়েছিলাম। আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। ভাজতে ভাজতেই আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে আমি কিছুটা মশলা করে নেব আদা রসুন দিয়ে। তো আদা রসুনটা আমি শিলেই বেটে নিয়েছি। আমার শিলে বাটতে খুব ভালো লাগে, যেদিন সময় থাকে না সেদিনই আমি ব্লেন্ডারে পেস্ট করে নিই। এদিকে মাছের আলু পেঁয়াজটা খুব সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি কিছুটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দেওয়ার পর একটু ভালো করে আমি নেড়ে নেব। তারপর আদা রসুনের যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। মশলাটা একটু ভালো করে নেড়ে নিতে হবে, নাহলে মশলার কাঁচা গন্ধ রান্নাটাকে একদম বাজে করে দেবে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো, কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এরপর মশলাটাকে ভালো করে কষাতে হবে। একটু খেয়াল রাখবেন, এই রান্নায় কিন্তু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিন্তু দেওয়ার কোনো দরকার নেই। আর মশলাটা কষানোর সময় একটু একটু করে জল দিয়ে মশলাটা কষাবো। এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখাই ভালো লাগে। আর সর্দি জ্বর হলে পরে যখন কোনো কিছু ভালো লাগে না, এই রান্নাটা আপনি রুটির সঙ্গেও খেতে ভালো লাগবে যতটা, ভাতের সাথে খেতেও ঠিক ততটাই ভালো লাগবে। আর রান্নাটা খেতেও কিন্তু খুব সুন্দর। আর এই রান্নাটা সম্পূর্ণ আমার মায়ের রান্না। তো এই রান্নাটা আমার তো খুব প্রিয় রান্না। তো এই রান্নায় কোনো বদল নেই, যেমন মা করতো আমি সেইভাবেই রান্নাটা করেছি। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। তারপর যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে সামান্য একটু জল দিয়ে আমি আবার ঢেকে দেব। তো বেশি পরিমাণ কিন্তু এই রান্নায় আলু দেবেন না, আলুর পরিমাণটা যত কম থাকবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপর কিছুটা ধনেপাতা কুচি রান্নাটার মধ্যে দিয়ে আমি একটুখানি পরিমাণ মতো একটু নুন দিলাম, নুনের পরিমাণটা কম ছিল। আর সামান্য একটু নামানোর আগে চিনি দিলাম। আর অবশ্যই এই রান্নাটায় কিন্তু গোলমরিচ দিবেন। গোলমরিচ দিলে রান্নাটা খেতে কিন্তু অদ্ভুত। এই রান্নাটায় গোলমরিচের গুঁড়ো দেওয়ার জন্য রান্নাটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর এই রান্নাটা ভাতের সঙ্গে ঠিক যতটা ভালো লাগে রুটির সঙ্গেও ঠিক ততটাই ভালো লাগে। আর এই রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়েন। আর আমার ভাতের সঙ্গে তো এই রান্নাটা খুব প্রিয় একটা রান্না। আর আমার এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।